মহান আল্লাহ তাআলা সুদকে হারাম হিসেবে ঘোষণা করেছেন। ইসলামে সুদ সম্পূর্ণ হারাম। কোনো মুমিন মুসলিম সুদের ধারে কাছেও যেতে পারে না। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। কোনো অস্বীকারী পাপীকে তিনি পছন্দ করেন না। সুদকে যারা গ্রহণ করে আল্লাহ নিঃসন্দেহে তাদেরকে পছন্দ করেন না। হাদিসে এসেছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও। যদি না ছাড়ো তবে জেনে রাখো এটা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ। কিন্তু তোমরা যদি তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা অত্যাচার করবে না, তোমরা অত্যাচারিত হবে না। তাই প্রত্যেক মুসলমানের উচিত সুদ জঘন্য পাপ থেকে দূরে থাকা এবং এর ধারে কাছেও না যাওয়া। সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে ইরশাদ করা হয়, হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল হতে পারবে। এ থেকে বোঝা যায় মুসলমানদের জন্য সুদ কতটা ভয়ঙ্কর পাপ। সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন সুদখোরকে, সুদদাতাকে, সুদের লেখককে, সাক্ষীকে, এবং তিনি বলেছেন এরা সকলে সমান অপরাধী। সুদের ব্যাপারে ইসলাম যে পরিমাণ কঠোর কথা বলেছে, অন্য কোনো গুনাহের ব্যাপারে সে পরিমাণ কঠোর কথা বলা হয়নি। অর্থাৎ সুদ অত্যন্ত ঘোরতর এক পাপ। এটি দুনিয়া ও আখিরাতের জন্য অভিশাপ। আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সদকাকে বাড়িয়ে দেন, আর আল্লাহ কোনো অতি কুফরকারী পাপীকে ভালোবাসেন না। দুনিয়াতেই সুদ একসময় নিয়ে আসে চরম অশান্তি, অপ্রাপ্তি আর তীব্র যন্ত্রণা, আর আখিরাতেও এর জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। কোনো মুসলমানের উচিত নয় সুদ নামক পাপকে জীবনের সাথে মিলিয়ে নেয়া এবং এর কার্যক্রম অনায়াসে চালিয়ে যাওয়া। এর থেকে দূরে থাকতেই হবে। দুনিয়ার কল্যাণে, আখিরাতের কল্যাণে সুদ থেকে দূরে থাকতেই হবে। আর মুমিনগণ সুদ থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা সুদখোরের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তাই আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনের অর্থব্যবস্থা রাখতে হবে সুদ থেকে দূরে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, যে কোনো মুহূর্তে, যত কঠিন অবস্থায় হতে হবে মুত্তাকি, থাকতে হবে সুদের ধরা ছোঁয়ার বাইরে।